এই যদি স্কুলেই পড়তাম তাহলে কি আর ভিক্ষে খা লাগতো? ব্যবহার তো কি এরম হবে? তুই বাবা তুই কটা ভিক্ষে দে। ও মা চাষি খালারা, বাড়ি কেউ আসো, কটা ভিক্ষে দাও। আরে ফকির আইছে। ওরে কই রে মা রে বাবা রে, আরে বাড়ি কেউ আসিস? ওরে কটা ভিক্ষে দিয়ে যা। এই চেঁচানো হয়ে গেল, কত কষ্ট করে আইছি, কটা ভিক্ষা দে চলে যাই। ওখানে খাতি আসিনি, ঘুমতিও আসিনি। কেন তোমার বাড়ি কি সময় করে আসতে হবে? কোন সময় আসতে হবে? দুপুর হয়ে গেছে, আমার জানটা বেরোয় গেলে তুই কটা ভিক্ষা দিবি? এই এটা খারাপ ব্যবহার হয়ে গেছে। কটা ভিক্ষা দিলি দেন আর চলে যায়, এতক্ষণ দাঁড় করায় রাখে আর ব্যবহারে দিয়েছিস কি? এই যদি স্কুলেই পড়তাম তাহলে কি আর ভিক্ষে খা লাগতো? ব্যবহার তো কি এরম হবে? তুই বাবা তুই কটা ভিক্ষে দে। এই পরে আসবো মানে? 7-8টা বাড়ি পার হয়ে আইছি, অনেক কষ্ট হয়েছে, আমার শ্রমের দাম নেই, ভিক্ষে তো দিয়াই লাগবে, কটা ভিক্ষে দে। এই তোর মিজাজ দিয়ে আমি পানি খাই, আমি জানতাম তুই ভিক্ষে দিবি না। তোকে তোরা ভিক্ষে দেয়া লোক, ভিক্ষে দেওয়ার জন্য আত্মা লাগে, আত্মা তোর সেই আত্মা আছে? খালি তো তোরা তো আমার চেয়েও খয় রাখছি। তোর সাথে এত পেশা আমার লাভ কি? আমি আরো 2 বাড়ি যতক্ষণ চলে যাচ্ছি রাস্তা। ওরা লাভ আর সেই বাড়ি আসলাম, এই বাড়ির লোক তো ভিক্ষে দিতে চায় না। আইসে যান পড়েছি, কটা নিয়ে যায়। ও মা চাষি খালারা, বাড়ি কেউ আসো, কটা ভিক্ষে দাও। আরে ফকির আইছে। এই তুই ছাড়া এই বাড়ি কেউ নেই? তুই তো ভিক্ষা দিবি না নে, তুই তো আমার চেয়ে বড় খয় আছিস, অন্য কেউ আছে এই বাড়ি? তুই বাসায় আসিস জানলে আমি জীবনও আসতাম না। এই বাস, এই বাস সাথে রাহি রাস্তায় 2-4টে হাবাইতে কুত্তো খায়, ওইগুলোর পিটাতে হয়। আবার মাঝে মাঝে তোর মতো লোক পালি, সেগুলোরও সাইজ করতে হয়। ঠিক আছে, আমারও মনে থাকলো, তুইও সাবধানে থাইস, রাস্তাঘাটে বেরোবি না নে, মনে রাখিস।